কি ভালো আছেন আপনি? ওই যে নির্বাচন কমিশন যে একটা তালিকা ঝুলাইয়া দিছে, প্রত্যেক ফিট তো আপনাদের পরিবারের 2-3 জন থাকে। এইবার কিন্তু তালিকা দীর্ঘ হয়েছে, নতুন নতুন নাম যুক্ত হয়েছে। সেইখানে চিনতে পারছেন তাদেরকে? মানে আপনার প্রতিপক্ষ যারা হইবে তাদের নামের তালিকা পড়তে পারছেন? খুব খুশি মনে হইতেছে না? খুব খুশি। জামাই বউ মনোনয়ন পত্র একদম বৈধ করে দিয়ে আইসছেন, হইয়ে না? তো সামনে তো আপনারা ইলেকশন করবেন, হেইয়ের পর চেয়ারম্যানের চেয়ারে বল ইয়া ভাগাভাগি করবেন। সামনে তো আপনার চেয়ারম্যান সাহেব বা সাহেবই হইয়ে ডাকতে হইবেন, তাই না? নিজের মা ছিল চেয়ারম্যান, তাই নিজেকে আধার চেয়ারম্যান হিসেবে দাবি করতেন, তাই না? এই আধা চেয়ারম্যান কি? হ্যাঁ, আধা চেয়ারম্যান কি? মূর্খ মাতারি কইতে পারেন না সেকেন্ড চেয়ারম্যান এটা। আচ্ছা হাবু, একটা কাজ করা যায় কি? যে উনার নামটা এভিডেভিট করে আমরা যদি চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে তার এনআইডিতে নতুন নাম হবে সেকেন্ড চেয়ারম্যান। ওরফে শয়তান। আমি বলিনি কিন্তু, হাবু বল। সো কারণটা কি জানো? কারণটা অনেকে আছে না নাম চেঞ্জ করে রাজা বাদশাহ সুলতান কত কিছু রাখে তার এনআইডিতে, বাট আসলে কি তারা রাজা বাদশাহ সুলতান? তা তো না। আর যেহেতু সেকেন্ড চেয়ারম্যান নামটা হারিয়ে যাবে 2 দিন পরে, তাই আমার কাছে মনে হয় তার এনআইডি কার্ডে অ্যাটলিস্ট শান্ত রাখার জন্য তার নামটা এখন থেকে সেকেন্ড চেয়ারম্যান হওয়া উচিত। নিজেরই কোনো খবর নাই, আবার আরেকজনের হইয়ে পোদ্দারি করতে হয়েছে। আপনি নিজেই তো এই গ্রামে উইডে এসে জুইডে বইছেন, আবার এত কথা কন। জরি এই খুডার বলে বোর কিনে আছে, তা খুডা দি থিবিরে খারাইয়া রইছে, তুই না সোকা? আচ্ছা আপু, মানে ওই যে আপনি যে আমাকে একটা চ্যালেঞ্জ করছিলেন, সেইটা কি আপনার মনে আছে? হ্যাঁ, এই যে মোর প্রিয়তম স্ত্রী, তারে আপনি ফাঁসির জলিতে ঝুলাইবেন, ফাঁসির দড়িতে সে জ্বলতে থাকবে, আপনি সেইটা ভোগ করবেন, উপভোগ, মনে আছে? হ্যাঁ, এবং সেইটা যদি আপনি করতে না পারেন, হন না ধন না, আমি বলছিলাম আপনি পারবেন না। এখানে আপনি বলছিলেন না পারলে আপনি মোর গোলামি খাটবেন। কি স্মৃতির মণিকোঠায় কি লাড়োছাড়া পড়তে আছে? শোনেন, এখন আপনি গোলামি খাটবেন, আমার স্ত্রীর একটা দাসী লাগবে, এখন আপনি তার এখন থেকে বাধ্যগত দাসী। চলিয়ে আসেন দাসী। এত লাফাইয়েন না ভাইয়া, এত লাফাইয়েন না। মানে আপনারা যেটা লইয়ে এত লাফালাফি করতে আসছেন, সেটাকে কিন্তু পলিটিক্স বলা হয়। এই চেয়ার লইয়া কত মানুষ শত্রু হইয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ লাগিয়ে যায়, এই এরপর দেখা যায় হ্যারে মারে তো হেরে মারে, ছাত্র হইয়ে যায় শিক্ষকের বিপক্ষে, শিক্ষক হইয়ে যায় ছাত্র বিপক্ষে। তাছাড়া ভাইয়ের লেগে ভাই ওই চেয়ার পাইবে কেডা, এ নিয়েও কিন্তু অনেক খুন খারাপির ঘটনা ঘটছে। তো এর ভিতরে আপনারা 4 জন যাইয়ে মনোনয়ন পত্র দেশ, এখন আপনার 4 জনের ভিতরে এই চেয়ার লইয়ে যে কামড়া কামড়ি বাঁধবে, এইতে আপনারা বাঁচবেন কি বের হেই দেখবো। মানে একজন আর একজনের খাওয়ার লেগে উঠতে পড়তে লাগবেন। হেইয়া এবার জান, মুই বলে তোমার শত্রু, তুমি বলে মোর শত্রু হবা। বন্ধু হতে সে তোমার শত্রু বলে গণ্য হলাম, টাডায় শুলায়। চেষ্টা করিয়ে দেখেন পারেন কিনি আমাদের মধ্যে শত্রুতা আমি লাগাইতে। আচ্ছা, আমি একটা খবর শুনেছি যে আপনার সাথে ইলেকশন নিয়ে আপনার মার মধ্যে নাকি একটা দ্বন্দ্ব চলছিল, মানে কে ইলেকশনে দাঁড়াবে। আপনি নাকি আপনার মাকে বলতেন, আরে তুমি বুড়ি হয়ে গেছো, তুমি কেমনি ইলেকশন করবা, তোমার নাই কোমরে জোর, তার সাথে বেটার আমি ইলেকশন করি। আর আপনার মা নাকি বলেছিল যে না, আমি চেয়ার ছাড়বো না। মানে এটা কিন্তু আসলে আমার কথা না, আমি এটা শুনেছি, আমি গ্রামবাসীর কাছ থেকে শুনেছি এটা। ইজ দ্যাট ট্রু? আর এই জন্য নাকি আপনি আপনার মাকে ওষুধ খাওয়াতেন যেন সে তাড়াতাড়ি মারা যায়। কি বাজে কথা! মুখ সামলাইয়া কথা বলবা বেডি। হ্যাঁ, অনেক সম্মান দিচ্ছি, মানে আমি আমার মায়েরে মারছি চেয়ারম্যানই পদ লড়ার লেগে। হ্যাঁ, ওষুধ খাওয়াতেন এই জন্য যেন উনি সুস্থ হতে না পারেন। এটা একটাও কিন্তু আমার কথা না, প্লিজ বিলিভ করো, একটাও আমার কথা। গ্রামের সবাই বলা বলি করছে, কি করবো আমি? হ্যাঁ, আমার তো কিছু করার নাই। আরে থাম তো।
আপু আপনি কি মনে করছেন নির্বাচনের মাঠে আপনি আমাকে নিয়ে এই ধরনের উল্টোপাল্টা কথা বলবেন আর হাতে কইরি আপনারা জামাইব মিললে জিততে যাইবেন তাই না? দর্শক খাইবে না। আশা পূরণ হইবে কি হইবে না সেইটা নির্বাচনের দিন ভোটাররা ঠিকঠাক করবে। ওই সময় পর্যন্ত আপনারা টিকে থাকেন, আর রেজাল্টের পরে তো আর টিকে থাকবেন না। কিন্তু হাবু ওই যে দাসীর ব্যাপারটা, দাসীর ব্যাপারটা সে আবার ওই জায়গায় কিউ দিয়ে দিয়েছে, মনে করে এই দেশে তার দাসী লাগবে, এবং দাসী হিসাবে সে আপনাকে পছন্দ করছে। মানে আজকে থেকে আপনি অফিসিয়ালি মগবাড়ির গোলাম। সো গোলাম, আপনি সময় করিয়ে বাড়িতে চলে যাবেন। বাড়িতে অনেক কাম, আমার স্ত্রীর শরীর মেজমেজ করে, বোঝেন না? আপনি চলে আসবেন। অপেক্ষা 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 হাবু ভাই, অপেক্ষা করতে হইবে না? এখনো তো নির্বাচনটা বাকি রইয়ে গেছে। কে কার গোলামি করে সেটা তো সময় বলিয়ে দেবে। এত তাড়াহুড়োর কি আছে? এখনই তো আর শেষ হয়ে যাইতে আছে না, পর্ব তো আর এখনই শেষ না। চল। গোলাম, মহিলা গোলাম, টাফ মতে দিছি, চলো।